গুড মর্নিং এভরিবডি। তাহলে আমরা আজকে শিখবো যে এক্সপোনেনশিয়াল ফাংশনের nতম ডেরিভেটিভ কি করে বের করা যায়। আমরা ক্লাস 12 বা 11 শিখেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশন ddx অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল না e টু দি পাওয়ার বা ddx অফ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত ছিল না a টু দি পাওয়ার x log এর বেশি যেখানে a গ্রেটার দ্যান 0। তাহলে এটার nতম ডেরিভেটিভ কিরকম হবে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x থাকে a টু দি পাওয়ার x থাকে বা 2 টু দি পাওয়ার x থাকে 3 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কিরকম বের করব। তাহলে প্রথমে আমি এটা বের করি যে y যদি e টু দি পাওয়ার x থাকে e টু দি পাওয়ার x না আমি ধরলাম y a টু দি পাওয়ার x। তাহলে এর ডেরিভেটিভ কি হবে প্রথমে না আমরা যদি এর ডেরিভেটিভ করি তাহলে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে আসছে y1 e টু দি পাওয়ার ax ইনটু a মানে এটা আবার ডেরিভেটিভ আসছে তাহলে আসছে কি না a e টু দি পাওয়ার ax। আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কি আসবে y2 a e টু দি পাওয়ার ax ইনটু a তাহলে লিখলে কত আসবে না a টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার ax। তাহলে এখানে 1 এখানে এর পাওয়ার 1 এখানে 2 এখানে এর পাওয়ার কত 2। তাহলে y3 করলে আমরা কত পাবো না a টু দি পাওয়ার কিউব বা a কিউব e টু দি পাওয়ার ax। তাহলে এই রকম যদি আমি কন্টিনিউয়াসলি করতে থাকি আপ টু n টাইমস তাহলে আমরা আসবো কত না ym a টু দি পাওয়ার m e টু দি পাওয়ার ax। এইটা হচ্ছে যদি y e টু দি পাওয়ার ax থাকে তার nতম ডেরিভেটিভ হয়ে যাবে কত না a টু দি পাওয়ার m e টু দি পাওয়ার ax। বলছে যদি এরকম লাগে ফর পার্টিকুলার কেস যদি a = 1 হয়ে যায় হয় a = 1 তখন কি না a = 1 হয়ে গেলে এই ফাংশন আমরা পাবো না y e টু দি পাওয়ার তো y e টু দি পাওয়ার x হলে তার nতম ডেরিভেটিভ কত হবে না ym e টু দি পাওয়ার x মানে y যদি e টু দি পাওয়ার x হয় তার nতম ডেরিভেটিভ কত হবে না e টু দি পাওয়ার x। এরপরে আসে দেখবে এই a টু দি পাওয়ার x এর nতম ডেরিভেটিভ কি হবে a টু দি পাওয়ার x এর nতম ডেরিভেটিভ আমরা কি করে বের করব। তাহলে a টু দি পাওয়ার x এর nতম ডেরিভেটিভ তো তাকে ধরে নিব y a টু দি পাওয়ার x। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত আসবে না a টু দি পাওয়ার x log a এটা আসবে আবার এটা বলে এটা log a তে থাকবে কনস্ট্যান্ট সেকেন্ড টাইম করলে y2 কত আসবে log এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার x log a। তাহলে এখানে একটা ছিল log a আবার log a তাহলে পাচ্ছি কত না log a হোল স্কয়ার a টু দি পাওয়ার x। তাহলে এটা হচ্ছে y2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখানে 2 এখানে 2 আছে তাহলে y3 করলে থার্ড অর্ডার ডেরিভেটিভ কত আসবে না log a হোল টু দি পাওয়ার কিউব a টু দি পাওয়ার x। যদি এইরকম আমি কন্টিনিউয়াস করতে থাকি আপ টু n টাইম করতে থাকি তাহলে আসবে কত না yn ইকুয়াল টু কত আসবে না log a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার তার nতম ডেরিভেটিভ আমরা এরকম পাবো। এটা তো এরকম পেলাম এক্সপোনেনশিয়াল ফাংশন। কিন্তু যদি বলে যে ফাইন্ড দ্য nth অর্ডার ডেরিভেটিভ অফ example for example find the nth order derivative of y = e to the power x plus 2 to the power। এইটা যদি nth অর্ডার ডেরিভেটিভ বের করতে বলে তাহলে আমরা কি করব। তাহলে দেওয়া আছে ফাংশনটা তাহলে সলিউশন কি হবে গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে যে y = e টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x। ঠিক আছে তাহলে এইটাকে nতম ডেরিভেটিভ আমরা এটার nতম ডেরিভেটিভ সেইটাই e টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x আছে মানে a টু দি পাওয়ার x ফর্মে আছে 2 টু দি পাওয়ার x আছে আর ফর্মে a টু দি পাওয়ার x ফর্মে আছে। তো ডাইরেক্ট আমরা ফর্মুলা লাগিয়ে করতে পারি
তো লিখবো কি differentiating both sides with respect to x up to n times তাহলে পাবো কত এখানে তো d to the power n of y এখানে আসবে d to the power n of e to the power x plus d to the power n e to the power x তাহলে এখানে পাচ্ছি dn এটা বলা হবে e to the power x এর n তম ডেরিভেটিভ e to the power x এখানে দেখালাম আমরা আর এখানে কি বলছে 2 to the power x তাহলে আসবে কি না কি না log a whole to the power n a to the power x এখানে a জায়গায় 2 আছে তাহলে পাবো কত না log 2 whole to the power n to the power